সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, আমরা লক্ষ্য করেছি। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রে। এখানের একজন পর্যবেক্ষকের কাছে জানার চেষ্টা করবো যে সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের এখন কি অবস্থা, কখন এই ঘূর্ণিঝড়টি সাতক্ষীরায় আঘাত আনতে পারে এবং কিভাবে এখানে মানুষ সেটি ঘূর্ণিঝড়কে মোকাবেলা করে একটা পরিস্থিতি বা একটা পরিবেশে ভালোভাবে থাকতে পারবে। আপনাদের কাছে কি ধরনের তথ্য আছে? আমাদের কাছে এখন বর্তমানে তথ্য আছে এই ঘূর্ণিঝড়টা সমুদ্রের ভিতরে আছে। এটা মোংলা সমুদ্র বন্দর থেকে, আমাদের মোংলাটা কাছে, মোংলা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দূরে, যা এটা আজ সন্ধ্যা নাগাদ 9টার সময় আঘাত আনার সম্ভাবনা আছে। আর এটা মূলত খেপুপাড়া অঞ্চল দিয়ে চলে যাবে, এদিকে হালকা প্রভাব পড়বে, ধরে ব্যাপক প্রভাব যদি সোজা ডাইরেক্ট আসে তাহলে ব্যাপক প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে আপনাদের আবহাওয়া অফিস থেকে মানুষকে কি ধরনের তথ্য দেওয়া হয় যে আপনারা এইভাবে থাকলে ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে কিছুটা হলেও ভালো থাকতে পারবেন? এই এই বিষয়গুলো দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে, এরা দুর্যোগের লোকেরা এইগুলো যে জায়গায় জায়গায় যে তারপর রেড ক্রিসেন্ট সোসাইটি এরা এই সবগুলো যে সচেতন করে জনগণ, কিন্তু এগুলো আমাদের না, আমরা খালি বুলেটিনটা 10 নম্বরের মহাবিপদ সংখ্যা এই বুলেটিন। সেক্ষেত্রে তো আপনাদের মাইকিং কিংবা আমাদের এটা কিছু না, এটা হচ্ছে দুর্যোগের আন্দাজ, দুর্যোগের আন্ডারে আপনারা এটা প্রচার দিয়ে থাকেন যে আমরা বুলেটিন দেওয়ার পর তারাই প্রচার করে। তো আপনাদের বর্তমানে যে খবরটি জানালেন এটি কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ, এটা পরিবর্তন হবে, আবার 3টার সময় আর একটা বুলেটিন দেবে, সেই বুলেটিন এ কি পরিবর্তন কি আপডেট খবর জানা যাবে সেটা। তো আমরা কিন্তু তার কাছে জানার চেষ্টা করছিলাম যে সাতক্ষীরার বর্তমান আবহাওয়ার কি অবস্থা। আসলে এই গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি সকাল থেকে হচ্ছে, বৈরী আবহাওয়া, দমকা বাতাসও কিন্তু বয়ে যাচ্ছে এবং সাতক্ষীরার সবচেয়ে উপকূলীয় যে জেলা, এই জেলার উপজেলা শ্যামনগর এবং আশাশুনিতে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করে থাকে। যাদের বাড়ি বিশেষ করে ভেড়ির ধারে, নদীর ধারে, তাদের কিন্তু খুবই আতঙ্কের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয়। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে জোয়ারের পানি যখন বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু মানুষের জীবন খুবই দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে এই উপকূলীয় অঞ্চলের মানুষের কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিন্তু আশ্রয় কেন্দ্রে না যেয়ে তারা বাড়িতেই থাকার চেষ্টা করে এবং বাড়িতে থাকলে নানা রকম প্রতিবন্ধকতা এবং মানুষ অনেক সময় প্রাণহানিও হয়ে থাকে। বিশেষ করে 2009 সালের 25শে মে ঘূর্ণিঝড় আইলাতে কিন্তু এরকম অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে না যাওয়ার কারণে তাদেরকে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছিল সেই আইলাতে। তো আমরা চাই না সাতক্ষীরায় এরকম দিন আবার ফিরে আসুক। এখানের মানুষ কিন্তু এখন যথেষ্ট সচেতন। জেলা প্রশাসনের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। অনেকে কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে চলে আসছে। আর বিশেষ করে বুড়িগোয়ালিনী ইউনিয়ন, দাঁতেনাখালী ইউনিয়ন, শ্যামনগরের গাবুরা ইউনিয়ন, আশাশুনির প্রতাপনগর, এই অঞ্চলের মানুষকে কিন্তু সবসময় সাইক্লোন সেন্টারগুলোতে নিয়ে আসা হয়। বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে তাদেরকে যাতে মোকাবেলা করে বা রক্ষা করে, তারা যেন একটা সেফটি জায়গা থাকতে পারে। তো সাতক্ষীরায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু খুব একটা পড়তে শুরু করেনি। যদি পরবর্তীতে কোনো আপডেট আসে সাতক্ষীরার বর্তমান অবস্থা আমি জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাতক্ষীরা থেকে রাহাত রাজা, গ্লোবাল টেলিভিশন।